মানুষকে ভালো রাখতে গেলে প্রয়োজন সামর্থ্য আর মানবিক দৃষ্টিভঙ্গি। আর সেই মানুষ যদি একজন চিকিৎসক হন, তাহলে তার এমন দায় পালনে মহৎ শব্দটি ব্যবহার করতেই হয়। তেমনই একজন চিকিৎসকের সাথে কথা বলল চ্যানেল বাংলা। ওই চিকিৎসকের নাম অজিত সরকার। পেশায় তিনি একজন পুরোদস্তুর মতো হোমিওপ্যাথি চিকিৎসক। তার পৈতৃক বাড়ি জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে মহিতনগর জোরদিঘির পাশে। বাড়িটি সাধারণ মানের, কিন্তু চারপাশের পরিবেশ বড্ড খোলামেলা। ফলে তার বাড়িতে বিশেষ সময়ে রোগীরা এসে থাকেন চিকিৎসা পরিষেবা নিতে। বাড়ির বাইরে অন্যত্রও তিনি চেম্বার করে থাকেন। ডাক্তার অজিত সরকারের সাথে কথা বলে জানা গেল, তিনি চিকিৎসাটা মন দিয়ে করেন। তিনি বলেন, রোগের মূল কারণ অনেক সময় হয়ে থাকে পুষ্টির ঘাটতি থেকে। অনেক ক্ষেত্রে ওষুধের থেকেও জরুরি হয়ে ওঠে শরীরে পুষ্টি সংক্রান্ত ঘাটতি মেটানো। তবে হ্যাঁ, তিনি সেই সব রোগীদের হাতেই ড্রাগন ফল সহ অন্যান্য ফল তুলে দিয়ে থাকেন যাদের কোনোভাবেই ফল কেনার একেবারেই সামর্থ্য নেই। আবার যাদের সামর্থ্য আছে তাদেরকে যেভাবে চিকিৎসা করা প্রয়োজন হয়ে থাকে সেভাবেই করে থাকেন। ওষুধ দেওয়ার পাশাপাশি শরীরে পুষ্টি জাতীয় কোনো ঘাটতি থাকলে সেই সব রোগীদের ক্ষেত্রে ফল বা এ ধরনের কিছু কিনে খাবারও পরামর্শ দিয়ে থাকেন। তবে দুস্থ রোগীদের হাতে তিনি যে ড্রাগন ফলটা তুলে দেন সেটা তার বাড়ির পরিসরে চাষ করা গাছ থেকেই দিয়ে থাকেন। তার বাড়ির সীমানা অনেক বড়। সেই বিরাট এলাকার ভেতর 100রও বেশি বিভিন্ন প্রজাতির ড্রাগন ফলের গাছ লাগিয়েছেন। সেই সব গাছের অনেকগুলিতে ড্রাগন ফলও ধরে আছে। তার বাগানের ড্রাগন ফলের অতগুলো গাছের মধ্যে একটি গাছ থেকে ড্রাগন ফল তুলে তা দুভাগ করে দেখালেন। টকটকে গোলাপি রং ভেতরে, দেখেই যেন চোখ জুড়িয়ে যায়। কোনো কোনো গাছে 50-60 কেজি করে ড্রাগন ফলও হয়ে থাকে। বুঝতেই পারা যাচ্ছে অতগুলো গাছে ফল ধরতে থাকলে কত পরিমাণ ফল দাঁড়াবে। তবে এ প্রসঙ্গে একটা কথা তিনি বললেন, শুধু সামাজিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেই নয়, বাণিজ্যিক ভাবনাও তার আছে ওই ড্রাগন ফল বিক্রির ক্ষেত্রে। কেউ কেউ তার বাগান থেকে কম দামে কিনে নিয়েও যান ওই ফল বলে জানান ডাক্তার অজিত সরকার। তবে ওনার ওই বাগানের একেবারে শেষ অংশে রয়েছে কলা ও আনারসের গাছ। সেসব আরো ভালো প্রজাতির গাছ। এখনো অবশ্য গাছগুলি ছোট অবস্থায় আছে, আর ওতে ফল হলে সেই ফলের চেহারাই আলাদা হবে এবং পরিমাণও হবে অনেক। তিনি জানান, জৈব সার ছাড়া কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করেন না। তবে বাড়ির চারদিকে রয়েছে সবুজ নরম ঘাস, যা সচরাচর দেখা যায় না। স্ত্রী ও 2 পুত্র কন্যাকে নিয়ে তার সংসার। আজ 25 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন ওই রকম একটি প্রত্যন্ত স্থানে। সেই সঙ্গে দুস্থ ও আর্থিকভাবে দুর্বল মানুষদের হাতে পুষ্টির ভরসা হিসেবে দিয়ে থাকছেন মানবিক দৃষ্টিকোণে ড্রাগন ফল সহ অন্যান্য ফল। এখানেই আর 5 জন চিকিৎসকের থেকে আলাদা মানসিকতা পোষণ করে চলেছেন মহিতনগরের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অজিত সরকার। আর সেই প্র্যাকটিসের সাথে সাথে আমি ছোট্ট একটা বাগান সামলাচ্ছি। আমার ড্রাগন বাগান রয়েছে, কলা বাগান রয়েছে, পাইনাপেল রয়েছে। আমার এখানে 100 মতো খুঁটি রয়েছে, 20টা মতো ভ্যারাইটি রয়েছে। 20টা ভ্যারাইটি, বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে। সবই বিদেশি। অ্যাকচুয়ালি ড্রাগনটাই তো এক্সোটিক ফ্রুট হিসাবে ধরা হয়। এক্সোটিক মানে হচ্ছে বিদেশি একটা ফল, যেটা ল্যাটিন আমেরিকাতে প্রথমে এই ড্রাগনের সন্ধান পাওয়া যায়, তারপরে এই গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়। তারপরে আস্তে আস্তে আমাদের ভারতবর্ষেও আজকে 5 থেকে 6 বছর, 10 বছরের কাছাকাছি ভারতবর্ষেও এখন এই ড্রাগন পাওয়া যাচ্ছে। যে সমস্ত দুস্থ, আমরা তো গ্রামে থাকি, গ্রামের মানুষ, যদি কোনো পেশেন্টে দেখা যায় যে তার কিনে খাওয়ার সামর্থ্য নেই, তার সেই জিনিসটা প্রয়োজন রয়েছে, দেখা যাচ্ছে যে এর ওষুধের থেকে তার নিউট্রিশনের প্রয়োজনটা বেশি, যে পেশেন্টকে দেখে মনে হবে সেই পেশেন্টকে যদি আমার সামর্থ্য অনুযায়ী কোনো ফল দেওয়ার ক্ষমতা থেকে থাকে, নিশ্চয়ই আমি তাকে সেটা দেই, যাতে তার অসুখটাকে সেরে গিয়ে সে সুস্থ জীবনে যেতে পারে। না, অ্যাকচুয়ালি ফল ফুলের প্রতি ছোটোবেলার থেকেই আমার একটা শখ ছিল। আমি ছোটোবেলার থেকে ফুলের চাষ করতাম। আস্তে আস্তে যখন বয়স বেড়ে গেল, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে প্রয়োজনীয়তাটা যখন বেড়ে গেল, আর্থিক প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, শুধু নিজের স্বাস্থ্যের নয়, সমগ্র মানব জাতির স্বাস্থ্যের কথা চিন্তা করে নিয়েই আমি একা সমগ্র মানব জাতির স্বাস্থ্যকে আমি কন্ট্রোল করতে পারবো না। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু মানুষকে দিতে পারবো, তাদেরকে সম্ভব হবে, আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমি একটা রাস্তায় আনার চেষ্টা করছি। সে নিউট্রিশন পাওয়ারটাকে বাড়িয়ে অর্গানিকভাবে প্রোডাকশান করে নিয়ে যদি তাদেরকে ভালো মানের ফল দেওয়া যায়, সে যাদের আর্থিক সামর্থ্য আছে তারা আমাদের কাছ থেকে কিনে নিচ্ছে, তার গড়ে পড়তে তাদের উপকার হচ্ছে। তো
সে ফলটা পেয়ে যাচ্ছে, তার উপকার হচ্ছে, আমি চেষ্টা করছি কম দাম, বাজার থেকে একটু কম দামে আমি ফলটাকে বিক্রি করার চেষ্টা করছি। অনেক মানুষ যাদের প্রয়োজন তারা আমার বাগানে এসে নিজে হাতে দেখে নিয়ে ফল নিয়ে যাচ্ছে, ভালো স্বাস্থ্যসম্মত ফলটা খেতে পাচ্ছে, কম পয়সাতে পাচ্ছে। যে সমস্ত দুস্থ রুগী রয়েছে তারা যদি আমার কাছে আসে, আমার যদি মনে হয় আমার সামর্থ্য রয়েছে তাকে ফল দেওয়ার মতো, দুটো ফল দেওয়ার চেষ্টা করব, আমি চেষ্টা করি, দেই তাদেরকে আমি।